হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে রেডি হয়ে গেছি। আজকে যাব একটু লালকেল্লাতে, চাঁদনি চক মার্কেটে। দিল্লিতে এতদিন হয়ে গেছে আমি আছি, কিন্তু চাঁদনি চক মার্কেটে আমি কখনো যাইনি। যাওয়ার একটা কারণও আছে, চলো আস্তে আস্তে জানতে পারবে। এই দেখো, কোয়ার্টারের সামনে থেকেই কিন্তু উঠে গেলাম রিক্সাতে, এরপর চলে এলাম এই যে মেট্রো স্টেশনে। বেশি দূর না, আমার কিন্তু কোয়ার্টার থেকেই 15 মিনিটও লাগে না, তার আগেই কিন্তু মেট্রো স্টেশনটা আছে। তো চলে এসেছি মেট্রো স্টেশনে, তারপরে এই দেখো চলে এলাম। এই দেখো অপোজিটে লালকেল্লা, ঠিক লালকেল্লার অপোজিটেই হচ্ছে চাঁদনি চক মার্কেট। চলো তোমাদেরকে দেখাই। এই যে লালকেল্লা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি, তার পাশেই এই যে চাঁদনি চক মার্কেট ঠিক অপোজিটে। তো আমরা চলে এলাম, এসে দেখলাম কিন্তু প্রচণ্ড ভিড়। তার উপর আবার এখানে দেখছি ঢেলে অনেক কিছু বিক্রি হচ্ছে, দাম কিন্তু অনেক কম ছিল। তোমরা যদি কেউ লালকেল্লা আসো তাহলে অবশ্যই কিন্তু চাঁদনি চক মার্কেটটা একবার ঘুরে দেখো। তারপর দেখলাম এখানে সেই ছোটোবেলায় যেমন খেলা দেখাতে আসতো, সেই খেলাটা হচ্ছে, তো দাঁড়িয়ে একটু দেখে নিলাম। তারপর এলাম এই যে পশু পাখির জায়গায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি এসছি কিসের জন্য জানো? আমি এসছি আমার বিড়ালগুলো কিন্তু আগের দিন ডক্টরের কাছে চেক করেছি, দুটো বিড়ালই কিন্তু মেয়ে বিড়াল হয়েছে। তো এসেছিলাম একটা ছেলে বিড়াল কিনতে। তো দেখো, এসে দেখলাম বিড়ালগুলোর অবস্থা এতটাই খারাপ, আমার দেখে এত কষ্ট লাগলো। তারপর দেখলাম এখানে টিয়া পাখির বাচ্চা বিক্রি হচ্ছে, ছোট ছোট পাখি। তারপর আমি পেলাম না যেমন চাইছিলাম, সব কিন্তু অনেক ছোট ছোট ছিল। তারপর মনের দুঃখে, বিড়াল যেহেতু পেলাম না, কি আর করা যাবে, তাই জন্য একটু জুতো কিনতে চলে এলাম। আর সত্যি কথা বলতে আমি কিন্তু জুতো কিনতে খুব ভালোবাসি, যেখানেই যাব আমি জুতো আমাকে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। কারা ভালোবাসো বলো? তারপর দেখলাম কি, আমরা ছোটোবেলায় যেমন খেলতাম না, অনেক সেই পুতুল নাচ হতো, আরও অনেক কিছু খেলনা পাওয়া যেত, সেরকম খেলনা দেখতে পেলাম। পাপা সোনা কিন্তু ফার্স্ট টাইম দেখলো, ভীষণ এক্সাইটেড ছিল। তো ভাবলাম ওকে একটা কিনেই দিই, তাই জন্য কিন্তু ওকে কিনে দিলাম আর একটু খেলতে বসে গেল। তারপর দেখো, ভাবলাম একটু চাঁদনি চক মার্কেটটা ঘুরে দেখি। এইটা হচ্ছে মেন মার্কেট, এখানে হচ্ছে জামা কাপড় সব কিছু, আর ওর সাইডটাতেই কিন্তু পশু পাখির মার্কেট। আর এটা দেখো, এটা হচ্ছে কেন্দ্রীয় ডাক। তো অনেকটা ঘুরলাম, ঘোরার পর খিদে পেয়ে গেল। আর এই যে ফুচকার প্লেটটা দেখে আমার সত্যিই হাসি পেয়ে গেছিলো। বাস এইটুকু ফুচকার দাম নিয়ে নিল 60 টাকা। আমার তো দেখেই অবস্থা খারাপ, কিন্তু কি করব, খিদে পেয়েছে, তাই জন্য খেয়ে নিলাম একটু দই ফুচকা। কারণ সত্যি কথা, এখানের খাবার আমি এখনও অভ্যস্ত হইনি, বাইরে বেরিয়ে সত্যিই আমার খেতে ভালো লাগে না, খুব কম জিনিস আমি খেতে পছন্দ করি। তারপর দেখো, তোমাদের দাদা ভাই আর পাপা সোনা এখানে খাচ্ছে বানানা শেক। এটা খাবো। খেয়ে এই দেখো মেট্রো স্টেশনে আস্তে আস্তে 4:30 5টা বাজলো। এসে দেখি প্রচণ্ড ভিড়, মিনিমাম 1 ঘন্টা লেগে গেল এখানে টিকিট কাটতে। আমি আর পাপা সোনা অপেক্ষা করছিলাম, তোমাদের দাদা ভাই গেছিলো টিকিট কাটতে। তারপর দেখো চলে এলাম বাড়িতে এগরোল আর চাউমিন কিনে।